আসসালামু আলাইকুম। একটি বিল্ডিংয়ের বেসমেন্টের নিচে কত কভারিং দেবেন এবং সাইড কভারিং কত দিতে হয় আমি সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এভাবে যদি শুধু সোলিং করে তার উপরে রড বান্ডিং করেন তাহলে এখানে অবশ্যই নিচের কভারিং সর্বনিম্ন 5 ইঞ্চি দিতে হবে এবং সাইড কভারিং 10 ইঞ্চি। আর যদি আপনারা সোলিংয়ের উপরে সিসি ঢালাই করে দেন তাহলে ওখানে 3 ইঞ্চি কভারিং দিলে হবে, অবশ্যই খেয়াল রাখবেন। এবং একটি বেসমেন্টের উপরে যে শর্ট কলমগুলো হয় এই শর্ট কলমগুলো অবশ্যই 3 ইঞ্চি কভারিং আপনারা দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি কভারিং দেওয়ানো হয়েছে এবং সব দিকেই 3 ইঞ্চি কভারিং সমান আছে কিনা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এভাবেই সুন্দরভাবে কভারিং করে দিয়ে রাখবেন। এবং আরেকটি জিনিস মাথায় রাখবেন, এখানে এরপর আপনারা অবশ্যই এই কলামটি শাটার ফিটিং করতে হবে, তার জন্য শাটার তৈরি করবেন। তো শাটারগুলো যখন তৈরি করবেন তখন অবশ্যই এই ডাসাগুলো যা আছে এই ডাসাগুলো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি পাশে খাড়াভাবে দেওয়ানো হয়েছে। আপনারা এভাবেই, যদি কলামের সাইজ বড় হয় তাহলে এভাবেই 3 ইঞ্চি পাশে দেবেন, তাহলে এখানে হেলে দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অবশ্যই আপনারা 2 ইঞ্চির দিকে দেবেন না। যদি কলামের সাইজ খুব কম হয়, ছোট, তাহলে আপনারা 2 ইঞ্চির পাশে দিতে পারেন। এবং এখানে একটা ডাসার থেকে আরেকটা ডাসা দেখেন সুন্দরভাবে টানা দেওয়ানো হয়েছে। এভাবে অবশ্যই আপনারা টানা দেবেন, টানা ছাড়া কলম ঢালাই করবেন না, তাহলে কলম ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এবং উপরের কভারিং ঠিক আছে না কি না এটা ঢালাই করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন, কভারিংগুলো ঠিক করে দিয়ে রাখবেন। এবং এই কলামগুলি কিভাবে ঢালাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা সবসময় কলাম ঢালাই 3 একের মাল দিয়ে করবেন, অর্থাৎ 3 বস্তা খোয়া, 2 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট। আপনারা এভাবেই মিক্সিং করে অবশ্যই সুন্দরভাবে ঢালাই করবেন এবং কলামে ভাইব্রেশন অবশ্যই ভালোভাবে মারতে হবে, এদিকে খেয়াল রাখবেন ভিউয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি একটু উপকারিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।